শুনতে পারবো না। তুমি রাজি না হলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। কি বলছো কি তুমি? ঠিক বলছি, শোনো, আমি কিন্তু মদ খেয়ে এখানে আসিনি। আর তুমি জানো আমি মদ খেলে কি হয়ে যায়। খিদে ভাত খেতে দাও না, ঘুমাতে গেলে ঘুমাতেও দাও না, সবসময় চলে তোমার হাতে চড় লাঠি আঁকি। সব বন্ধ হয়ে যাবে। আবার আমি তোমাকে ভালোবাসবো, শুধুমাত্র তোমার দাদাকে আমাদের কথায় রাজি হতে পারে। আমি আগেও বলেছি, এখনো বলছি, কিছুতে আমি এক কাজ করতে পারবো না। আমি তোমার স্বামী, তুমি আমার কথা শুনবে না? আমি আমি তোমার মধ্যে মরতে পারি, কিন্তু কিন্তু আমার দাদাকে এই পাপের কাজ আমি করতে দেবো না। অনুরাধা, আমি আমি তোমার পায়ে ধরে, তুমি তুমি নোংরা পথ থেকে ফিরে এসো, তুমি মানুষ হও। কি? আমি মানুষ? আরে তুমি বলছো আমি কি অমানুষ? যত খুশি তুমি আমাকে বলতে পারো। তুমি কিছুতেই আমার দাদাকে তোমাকে পাগল বলে আমি ওকে দেবো না, দেবো না। এত গন্ডগোল কিসে? দাদা আপনি আমার ভয়ের কাছ থেকে বাঁচান, আপনার ভয়ের হাত থেকে বাঁচান দাদা, প্লিজ। না, তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে আমি একবার ঘরের লক্ষ্মীর গায়ে হাত দিয়ে তোর হাতটা আমি ভেঙে দিলাম। দেখুন না, দেখুন আপনার ভয়ের হাত থেকে একবার দেখুন। ছি 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 ছি, এদি কি করেছিস? হ্যাঁ, বৌমা সারা শরীর একেবারে দাগ করে দিয়েছিস। এ তো বধূ নির্যাতন। এখন বৌমা যদি থানায় গিয়ে তোর নামে বলে যে আমার স্বামী আমাকে শারীরিক অত্যাচার করেছে, তাহলে তোর কি হবে তুই ভেবে দেখেছিস? হ্যাঁ, দাদা, না 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 না, আমি তোকে বাঁচাতে পারবো না। তুই যদি বাঁচতে চাস তাহলে ওই বৌমার কাছে ক্ষমা চেয়ে নে। এটা আমার দ্বারাই হবে না। কোথায় যাচ্ছিস? কলকাতায়। তুমি তোমার ওই সাদের বউটাকে নিয়ে থাকো, আমি চললাম। দেখেছেন? দেখেছেন? হ্যাঁ? বৌমাকে এই অবস্থায় ফেলে উনি চললে কলকাতা। যা যা যা, আর ফিরে আসতে হবে না। কুলাঙ্গার কোথায়? দাদা বৌমা, আমি রানা হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বৌমা, তুমি একটু ক্ষমা করে দিও। দেখো দেখো, আমি একদিন রানাকে ঠিক মানুষ করে দেবো। ও হবে তোমার সত্যিকারের স্বামী। দাদা দরকার হবে না দাদা, আমার জন্য যখন অশান্তি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। কি বললে বৌমা? চৌধুরী বাড়ির বউ হয়ে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমি যতদিন এ বাড়িতে বেঁচে আছি ততদিন তোমার কোনো অসম্মান হতে দেবো না। নাকি আমি থাক থাক দাদা থাক, আমি আমি গরিবের রাস্তায় নেমে গেলে কাজ যাবে না, মান সম্মানও যাবে না। আমার জন্য যখন অশান্তি তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। বৌমা, তুমি আমার ছোট বোনের মতো। তুমি তুমি এই দাদাকে ছেড়ে কোথাও যেও না বৌমা। হ্যাঁ? তুমি চলে গেলে আমি যে অনাথ হয়ে যাবো বৌমা। দাদা বাবাটা দেশ সেবা করতে করতে পাগল হয়ে গেছে। বোনটা স্বামী সংসার ছেড়ে এখানে এসে উঠেছে। ভাইটা একটা চরিত্রহীন লম্পট। একমাত্র তুমি একমাত্র আমার আপনজন বৌমা। তুমি যদি চলে যাও তাহলে তোমার এই দাদা যে বড় অনাথ হয়ে যাবে বৌমা, বড় অনাথ হয়ে যাবে। তুমি কথা দাও বৌমা, তোমার এই অনাথ দাদাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি আমি কথা দিলাম দাদা, আপনার ভাইয়ের সঙ্গে আমার সাথে অশান্তি হলেও আমি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। আমি জানতাম আমার ঘরের লক্ষ্মী কখনো আমার কথা ফেরাতে পারবে না। এই নাও মা, চৌধুরী বাড়ির সিন্ধুকের চাবি। চাবি নিয়ে আমি কি করবো দাদা? তুমি চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী, এই চাবির একমাত্র দায়িত্ব তোমার। তাই তো আমার মায়ের হাতে আমি এই চাবি তুলে দিলাম। দিন দাদা। তবে আজ থেকে এই চৌধুরী বাড়ির সমস্ত দায়িত্ব তোমার। তবে একটা কথা মনে রেখো বৌমা, যা কিছু করবে একটু ভেবে চিন্তে করবে, যাতে তোমার জন্য এই চৌধুরী বাড়ির সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। দাদা চমকে উঠলে কেন বৌমা? তোমার দিদি
মানে আমার বউ অনুরাধা, তাকেও আমি না এই চাবির দায়িত্ব দিয়েছিলাম। সে কিন্তু সেই চাবির দায়িত্ব রাখতে পারবে না, একদম। তাই তো তাকে মরে গিয়ে লাশ হতে হয়েছে। আমি জানি এই চাকরির দায়িত্ব রাখার মতো ক্ষমতা তোমার আছে, তুমি ঠিক দায়িত্ব পালন করতে পারো। আমি আসি বৌমা, আমি আসি। হ্যাঁ আসি। চৌধুরী বাড়ি সিন্ধুকের চাকরা, শান্তির বদলে ওই সত্যি, স্বামীর বদলে টাকা। আমাকে টাকা তুলে সিন্ধুতে হবে। এত সুখ আমি কাকে দেখাবো, কাকে? খুশি হয়ে আজ আমি তুই এই মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে যা, নাহলে এই বাড়ির আলো বাতাস তোর গায়ে লাগলে তুই পুরো ছাই হয়ে যাবে। তুই পুরো ছাই হয়ে যাবে। এসব কি বলছিস রে মোনা? এসব কি বলছিস? কতদিন বাদে তোর বাড়িতে এলাম। বল তুই কেমন আছিস? বল তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি দাদা, খুব খুব ভালো আছি। এই দেখছিস না আমার হাতে চৌধুরী বাড়ি সিন্ধুকে চাবি। এইভাবে কথা বলছিস কেন? কিছু কি হয়েছে না? বল না রে, বল না তোর কি হয়েছে, বল না তোর কি হয়েছে। দেখবি তুই দাদা, তুই দেখবি। এই দেখ, এটা আমার সুখের দাম, এটা আমার শান্তির দাম। এটা আমার ভালোবাসার টাকা।
আছে রে বোন, কষ্ট আছে। বলছি এখানটা মায়া ত্যাগ করে চল চল বোন, চল তুই আমার সাথে বাড়িতে চল। তার ভয় হবে দাদা। চৌধুরী বাড়ির মান সম্মান নষ্ট করে আমি তোদের বাড়ি থেকে থাকতে পারবো না দাদা। তোদের বাড়ি থেকে থাকতে পারবো না। অনু শোন, অনু শোন, অনু অনু। মা গো, মা, তুমি আমার কথা না শুনে অনুকে বিয়ে দিয়েছিলে মা। অনুকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য।